হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমরা তৈরি করছি আমাদের কমেডি ভিডিও, ঠিক আছে, প্রায় 3 মাস পর। তো আজকের ভিডিওটা পুরো মানে যে ভিডিওটা শুট করছি এটা পুরো ধামাকা আসছে, ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা আমাদের যে ভিডিওটা হচ্ছে এটা একটু রাজনীতি নিয়ে দেখি। এটা হচ্ছে ঝাঁটা পার্টি, মানে আমার টিম, ঠিক আছে, থার পার্টির নেতা। আর হচ্ছে থার পার্টির লোক, আমরা ঝাঁটা পার্টির লোক, দুজনের মধ্যে মারপিট হবে, ঠিক আছে। তো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখ। আর বন্ধুরা, থারের ছবিটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ দেখলে হাসে। আর এই ভিডিওটা আসবে কিন্তু ঈদের পরের দিন। দেখো, কোনো ধামাকা জিনিস দিতে গেলে ধামাকার পরই দিতে হয়, আর ঈদ হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল দিন। আর সেই স্পেশাল দিনের পরেই আসবে একটা স্পেশাল ভিডিও। আর এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, কমেডি আছে, রোস্ট আছে, রাজনীতি আছে, অনেক কিছুই আছে এই ভিডিওটার মধ্যে। তো কিছুক্ষণ শুট করার পর আমরা একটু বসেছিলাম আর দোকানে আনতে পাঠিয়েছিলাম সিঙ্গাড়া আর জল, কারণ না খেয়ে দিয়ে ভিডিও শুট করা অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। এবার অনেক ভালোবাসার মানুষগুলো কমেন্ট করবে যে ভাই তুমি কি রোজা করনি? তো ভাই, এই ভিডিওটা হচ্ছে রোজার আগের, মানে রোজার আগে আমরা কমপ্লিট করে ফেলেছি ভিডিও শুট। আর তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা আমি নামিয়ে ফেলেছিলাম মাঠের মধ্যে, আর মাঠে ছিল জল, সেই কারণে গাড়িটা উঠাতে পারছিলাম না। তাই এবং আমার গাড়ির সাথে আমাদের জিপটা নিয়ে চলে এলাম আমার গাড়িটা উঠাতে। জোর লাগাকে ভৈসা এই কুমড়ো গোটা, ভৈসা এই আলুর বস্তা, ভৈসা আরে আরো জোরে, ভৈসা আরে আস্তে আস্তে। ভৈসা। তারপরে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করতে করতে গাড়িটা উঠিয়ে ফেললাম। আর তারপরে জিপ ভার্সেস হন্ডা সিটি হয়ে গেছিল গাইজ, মানে একে অপরকে টানাটানি করছিল। কিন্তু সব থেকে ন্যাস্টিক ব্যাপার হচ্ছে যে কেউ কাউকেই টানতে পারেনি। তো গাইস, আমি একবার নামিয়ে ভুল করেছিলাম, সেই ভুল পাপ্পু আবারও করছে। কিন্তু আমারটা ছিল হন্ডা সিটি, কিন্তু এটা হচ্ছে আমাদের জিপ। তুই পাপ্পু আগা চাকা চাড়বি। এটা আমাদের নেতার পিছনে এমন করে মারবো লাগবে ওকে ব্যথা। পাওয়ার অফ এমডি শহীদুল। 2000 years later. তো আমাদের ভিডিও অফিসের একটা শুট নেওয়ার দরকার ছিল, তাই আমরা চলে এসেছিলাম আমাদের লালগোলা কলেজে। মানে আমাদের পার্টের মধ্যে ভিডিও অফিস একটা দরকার ছিল, তাই আমরা চলে এসেছিলাম লালগোলা কলেজে এবং সেখানে এই শুটটা নিয়ে নিয়েছি। তো আমি এখন বুঝাচ্ছি কিভাবে শুটটা করতে হবে। দেখো ভাই, আমার মধ্যে ভদ্র ভাষাও পাবা এবং আমার মধ্যে চাষা ভাষাও পাবা। মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হিসাবে অনেক কিছু জানা দরকার। তারপরের দিন সকালে তো গাইস, আমরা এখন শুট করতে এসেছিলাম। তো যে জায়গাটাতে শুট করি একটা ভাঙা বাড়িতে, ভাঙা বাড়ি বলতে বাড়িটা এখন তৈরি হয়নি। তো শুট করতে এসে এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে, কারণ হচ্ছে যে মানে ভিডিও করতে দিবে না। তো এখন খায়া আছে ভিডিও করতে বলে দাও নো টাঙ্কি, নো ট্যাঙ্কি, এটা ছেড়ে দেবো। তবে ছেড়ে দে না ভাই, আমি তো এটা তো ফাইনালি চাচ্ছি। তো ইংরেজি দিয়ে একটু কথা বলে দাও। নো নো হাটিস। মানে বলতে চাচ্ছ এখানে আমি করতে দিব না এ বাড়িতে, তুমি পারলে বাইরে করো। তাই চলো বাইরে যাই। অনেকক্ষণ তর্ক করার পরে কিছু হলো না, আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে এখান থেকে। তো বন্ধুরা, এখন চলছে আমার দাড়ি কলপ, মানে আমার দাড়িটা পাকা ছিল। তো ভোটের জন্য, ইলেকশনের জন্য আমাকে একটু হিরো সাজতে হবে, ঠিক আছে, সেই জন্য আমি দাড়িটা কলপ করাচ্ছি। এবং এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে পাবে এমডি ব্র্যান্ড কমেডি ইউটিউব চ্যানেলে। আর এই ভিডিওটা আপলোড হবে ভাই ঈদের পরের দিন। আর এই রমজান মাস রিলেটেড কিছু ভিডিও বানাবো, মানে কমেডি ভিডিও ইউটিউবের জন্য। তো তোমরা রেডি থাকো, এই ভিডিওটা ঈদের পরের দিন আছে, ঠিক আছে। তার আগেই আমি আরো একটা ভিডিও দিয়ে দিবো রমজান মাসের জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে এমডি শহীদুল ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। পেজের নাম হচ্ছে এমডি শহীদুল 09। তো চলো, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।